আজকালকার যুবকদের একটা বড় অংশ পান গুটখা খায়। তাদের বলতে হবে, তোর তো মাসে 1,000 টাকা গুটখার খরচ হয়, ওই টাকাটা তো এবার দিদিই দেবেন। জলপাইগুড়ির ময়নাগুড়ির তৃণমূল টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেনের এই একটি মন্তব্য ভাইরাল হতে এখন তোলপাড় রাজ্য রাজনীতি, যেখানে রাজ্য সরকার যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের আর্থিক স্বনির্ভরতার দিশা দেখাতে চাইছে, সেখানে দলীয় নেতার মুখে গুটখার প্রসঙ্গ শাসক দলকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে। বাংলায় যুবসাথী প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ বেকারদের মাসে 1,500 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এই ভাতা দেওয়ার উদ্দেশ্য হল বাংলার যুব সমাজের পাশে দাঁড়ানো। কিন্তু তৃণমূল নেতা বিশ্বজিৎ সেনের ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে তিনি এই প্রকল্পকে যুবকদের গুটখা খাওয়ার খরচের সঙ্গে তুলনা করছেন। যদি এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, রাজনৈতিক মহলের মতে এই মন্তব্য প্রকল্পের গরিমাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এমনকি বাংলার যুব সমাজ সম্পর্কে এক নেতিবাচক বার্তাও পৌঁছে গিয়েছে এই তৃণমূল নেতার মন্তব্যে। ভিডিও ভাইরাল হতেই বিজেপি এই সুযোগ হাতছাড়া করেনি। বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, আসল সত্যটা বেরিয়ে এসেছে। পান গুটখা আর চোলাই মদ খেয়েই বাংলার যুব সমাজ পড়ে থাকুক, এটাই তৃণমূল চায়। এই ঘোষণার মাধ্যমে সরকার বুঝিয়ে দিল আগামী 5 বছর কোনো পাকা চাকরি হবে না। বিরোধীদের দাবি, কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয়ে সরকার এখন খয়রাতির রাজনীতি করছে, আর তৃণমূল নেতারা সেটাকেই নির্লজ্জভাবে প্রচার করছেন। ভিডিও ছড়িয়ে পড়তেই পরিস্থিতি বেগতিক দেখে ময়নাগুড়ির তৃণমূল নেতৃত্ব এখন ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। জেলা যুব তৃণমূল সভাপতি রামমোহন রায়ের দাবি, এই ভিডিওটি সম্পূর্ণ জাল। বিজেপি এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছে। শাসক দলের দাবি, বিশ্বজিৎ সেনের জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে বিরোধীরা এমন নোংরা খেলায় মেতেছে। তবে ভিডিওটি আসল না নকল তা নিয়ে চাপানুতর চললেও তৃণমূলের অন্দরে যে অস্বস্তি চরমে তা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। ভোটের মুখে তৃণমূল নেতার এমন বেফাঁস মন্তব্য তৃণমূলের জন্য বুমেরাং হয়ে দাঁড়ালো কিনা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। বেকার ভাতা কি সত্যিই গঠনমূলক কাজে লাগবে, নাকি নেতার দাবি মতো গুটখার নেশায় উঠবে? এই বিতর্ক এখন চলছে চায়ের দোকান থেকে সোশ্যাল দুনিয়া জুড়ে। আগামী 1 এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, কিন্তু তার আগেই প্রকল্পের গায়ে গুটখার তকমা লেগে যাওয়াটা শাসক দলের নির্বাচনী প্রচারের জন্য খুব একটা সুখকর হলো না বলেই মনে করছেন ভোট বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।